Welcome to my English class, and I'm Abdul Momin with you to discuss the very important topic, right form of verbs. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন যে আজকের এই টপিকটি গুরুত্ব কতখানি। স্কুল কলেজ থেকে শুরু করে জবের জন্য, বিশেষ করে বিসিএস, নন ক্যাডার, ব্যাংক জব, অন্যান্য যত জব আছে এবং স্পোকেন অ্যান্ড রিটেন ইংলিশের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ হাতিয়ার হচ্ছে এই রাইট ফর্ম ভার্ব। তো চলুন কথা বলি আজকের এই রাইট ফর্ম ভার্ব নিয়ে। তার আগেই বলে দিই, আজকের রাইট ফর্ম ভার্ব নিয়ে আমি গুরুত্বপূর্ণ রুলগুলো বলবো, প্রত্যেকটি রুল নাম্বার সহ এবং উদাহরণ সহ বলবো। আপনারা যতবারই ভিডিওটা দেখবেন অনেক উপকার হবে। আমার মনে হয় এরকম ভিডিও আর ইউটিউবে আছে কিনা আমার সন্দেহ। তো চলুন যাওয়া যাক। রুল নাম্বার 1, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আপনারা জানেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাধারণ গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ। তো কথা হচ্ছে রাইট ফর্ম ভার্বের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে সাবজেক্ট। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে এস বা ইএস হবে। উদাহরণ, হি গো হোম ডেইলি। অ্যান্সার, হি গোজ হোম ডেইলি। উদাহরণ, দ্য মুন শাইন অ্যাট নাইট। আনসার, দ্য মুন শাইনস অ্যাট নাইট। দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। রুল নাম্বার 2, আপনারা জানেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আরও বোঝার উপায় হচ্ছে যদি বাক্যের মধ্যে অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি, দৈনন্দিন, অভ্যাসগত কর্ম এবং চিরন্তন সত্য এগুলো বোঝায়, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান, এখানে সত্য বোঝাচ্ছে চিরন্তন, অতএব দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এবারে চলে যাই রুল নাম্বার 3। আমরা অনেক সময় সাবজেক্ট দেখি যে বহুবচন বোঝায় কি, যেমন দেখা যাচ্ছে দ্য পুয়ার, দ্য রিচ, দ্য পায়াস, দ্য ভার্চুয়াস, দ্য জুরি, দ্য ওয়াইস, দ্য ক্যাটল। এরকম অনেকগুলো সাবজেক্ট আছে যেগুলো বহুবচন আমরা সহজে বুঝতে পারি না। কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এদের পরে যদি বি দেয়া থাকে তাহলে বুঝতে হবে এগুলো বি মানে হচ্ছে বহুবচন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বি মানে এম ইজ আর, অর্থাৎ এখানে হবে আর। কিভাবে বুঝবো? দ্য পুয়ার বি হ্যাপি। আনসার, দ্য পুয়ার আর হ্যাপি। The rich be not happy. The rich are not happy. রুল নাম্বার 4, আমরা অনেক সময় দেখি অ্যান্ড দিয়ে যুক্ত দুই পাশে দুটি সাবজেক্ট। সেক্ষেত্রে আমরা সমস্যায় পড়ে যাই যে এই সাবজেক্টটি একবচন না বহুবচন। তো দেখা যাক, বলা হচ্ছে টু অ্যান্ড টু মেক ফর। বাক্যটি ভুল, সঠিক হবে টু অ্যান্ড টু মেক্স ফর। অর্থাৎ এই যে অ্যান্ড, দুই পাশে দুইটা টু, এই দুইটার অর্থ একই রকম, তাই এটাকে একবচন সাবজেক্ট ধরে ভার্ব একবচন। তাহলে টু অ্যান্ড টু ইজ ফর অথবা টু অ্যান্ড টু মেক্স ফর। আরেকটু উদাহরণ দেই বহুবচনের, টু অ্যান্ড থ্রি। তাহলে টু অ্যান্ড থ্রি দুইটা ভিন্ন, তাই এটা বহুবচন সাবজেক্ট। টু অ্যান্ড থ্রি মেক 5। টু অ্যান্ড থ্রি আর 5। চলে যাই রুল নাম্বার 5-এ। আপনারা জানেন যে বাক্যের মধ্যে যদি অ্যাট দিস মোমেন্ট, নাও, অ্যাট প্রেজেন্ট, ডে বাই ডে এগুলো থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর, মূল ভার্বের সাথে এনজি, বাকি অংশ। উদাহরণস্বরূপ বলি, হি সিং এ সং নাও, তাহলে হি ইজ সিঙ্গিং এ সং নাও। এরপরে বলা হচ্ছে দে ওয়াচ টিভি অ্যাট দিস মোমেন্ট, তাহলে দে আর ওয়াচিং টিভি অ্যাট দিস মোমেন্ট। এরপরে রুল নাম্বার 6, বাক্যের মধ্যে জাস্ট নাও, জাস্ট, অলরেডি, ইয়েট, এভার, রিসেন্টলি, লেটলি এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। সেক্ষেত্রে আমরা কি করব? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন জানবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট, এরপরে সাহায্যকারী ভার্ব হ্যাভ বা হ্যাজ এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। উদাহরণ দেওয়া যাক, হি গেট ইয়োর লেটার জাস্ট নাও। তাহলে হি হ্যাজ গট অথবা গটেন, হি হ্যাজ গটেন ইয়োর লেটার জাস্ট নাও। ইউ এভার বি টু রাঙ্গামাটি, তাহলে হ্যাভ ইউ এভার বিন টু রাঙ্গামাটি। এটি প্রশ্নবোধক বাক্য। রুল নাম্বার 7, একটি বাক্য কোনো কাজ চলছে বর্তমানে এবং সেই সাথে সময়ের উল্লেখ আছে এবং বাক্যের মধ্যে সিন্স বা ফরের উল্লেখ আছে, তবে বাক্যটি হতে হবে একটি। সেই ক্ষেত্রে আমরা বলবো এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের সাহায্যকারী ভার্ব হ্যাভ বিন বা হ্যাজ বিন এবং মূল ভার্বের সাথে আইএনজি প্লাস সিন্স বা ফর প্লাস এক্সটেনশন। উদাহরণ, ইট রেইন ফর 2 আওয়ার্স, অর্থাৎ এখানে ইট রেইন ফর 2 আওয়ার্স, এটা রাইট ফর্ম হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স।
It rained since morning, তাহলে it has been raining since morning. বাক্যের মধ্যে yesterday, once upon a time, ago, long since, long ago, last night অর্থাৎ অতীত নির্দেশক কিছু শব্দ থাকলে বুঝতে হবে এটি past indefinite tense। তাহলে past indefinite tense এর গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের past form প্লাস অবজেক্ট অর্থাৎ বাকি অংশ। হি কাম হোম yesterday, তাহলে রাইট ফর্ম ভার্বের সঠিক নিয়ম হচ্ছে উত্তর হচ্ছে হি ক্যাম হোম yesterday। তবে যদি পাস্ট ইনডিফিনিট টেন্সের নাবোধক বাক্য হয় যখনই ডিড আসবে ডিডের পরে কখনো ভার্বের পাস্ট ফর্ম বসে না। এছাড়াও আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সটি খুবই গুরুত্বপূর্ণ। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট, হ্যাড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, বাকি অংশ। তবে পাস্ট পারফেক্ট টেন্স বেশিরভাগ ক্ষেত্রে দুইটি টেন্স নিয়ে গঠিত হয়, একটি পাস্ট পারফেক্ট, একটি পাস্ট ইনডিফিনিট, এবং বাক্য দুইটি মাঝখানে বিফোর অথবা আফটার দিয়ে যুক্ত হয়। আপনারা পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন জানেন, তাহলে বিফোর যদি বাক্যে থাকে তাহলে বিফোর যে জায়গায় আছে বিফোরের বাংলা আগে, তাহলে বিফোরের পূর্বের অংশটি হবে পাস্ট পারফেক্ট, পরেরটি হবে পাস্ট ইনডিফিনিট। উদাহরণ দেওয়া যাক, দ্য পেশেন্ট ডাই বিফোর দ্য ডক্টর কাম, তাহলে উত্তর দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। আফটার দিয়ে যদি থাকে তাহলে বুঝতে হবে আফটারের বাংলা পরে, তাহলে আফটার যে জায়গায় আছে আফটারের পরের অংশটা হবে পাস্ট পারফেক্ট। দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর কাম, তাহলে দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। এছাড়াও আমরা জানি নো সুনার হ্যাড দেন, হার্ডলি হ্যাড বিফোর, স্কেয়ার্সলি হ্যাড হোয়েন, এগুলো দিয়েও পাস্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে। একটি উদাহরণ দিই, নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার দ্য ক্লাস দ্য স্টুডেন্টস স্ট্যান্ড আপ, তাহলে নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার দ্য ক্লাস দ্য স্টুডেন্টস স্টুড আপ। নো সুনার হ্যাড এটা তো দেয়াই আছে পাস্ট পারফেক্ট শুরুতে, পরে একটা পাস্ট ইনডিফিনিট। এছাড়াও ফিউচার টেন্স খুব একটা আসে না রাইট ফর্ম ভার্বে, তবে ফিউচার ইনডিফিনিট টেন্সটা আসতে পারে, মনে রাখবেন ভবিষ্যৎ নির্দেশক কিছু বোঝালে, এবং সেই ক্ষেত্রে আমরা জানি শেল বা উইল দিয়ে হয়, তবে এখন উইলের ব্যবহার বেশি। হি কাম হোম টুমোরো, তাহলে হি উইল কাম হোম টুমোরো। রুল নাম্বার 12, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, অর্থাৎ ইহাই গুরুত্বপূর্ণ বা ইহাই উপযুক্ত সময়, এটি যদি বোঝায় এর নিয়ম হচ্ছে এর পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট। তবে সাবজেক্ট থাকলে পাস্ট ইনডিফিনিট, সাবজেক্ট না থাকলে আমরা টু প্লাস ভার্বের মূল ফর্ম বসাতে পারি। ইট ইজ হাই টাইম ইউ চেঞ্জ ইউর হ্যাবিট, তাহলে ইট ইজ হাই টাইম ইউ চেঞ্জড ইউর হ্যাবিট। আবার আমরা যদি বলি ইট ইজ হাই টাইম চেঞ্জ ইউর হ্যাবিট, তাহলে ইট ইজ হাই টাইম টু চেঞ্জ ইউর হ্যাবিট, এইভাবেও করা যেতে পারে। এরপরে আসি, ইট ইজ হাই টাইম তো হলো উইশ বা ফেন্সি, উইশের ব্যাপারে। উইশের পরে সাধারণত ভার্বের পাস্ট ফর্ম হয়, যেমন আই উইশ আই সিং এ সং, তাহলে উত্তর হবে আই উইশ আই স্যাং এ সং। কিন্তু উইশের পরে টু বি থাকলে ওয়ার হয়, আই উইশ আই টু বি এ পয়েট, আই উইশ আই ওয়ার এ পয়েট। অ্যাজ দো, অ্যাজ ইফ এবং সিন্স এগুলোর একই নিয়ম, একই ধরনের নিয়ম। অ্যাজ দো, অ্যাজ ইফ বা সিন্স, অ্যাজ দো অ্যাজ ইফ মানে যেন, সিন্স মানে থেকে। এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরের অংশটা পাস্ট ইনডিফিনিট হবে। উদাহরণ দেওয়া যাক, হি স্পিক্স অ্যাজ দো হি নো এভরিথিং, তাহলে হি স্পিক্স এটা প্রেজেন্ট ইনডিফিনিট, পরের অংশ, তাহলে হি স্পিক্স অ্যাজ দো হি নিউ এভরিথিং। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই মেট ইউ ফার্স্ট, তাহলে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই ম্যাট ইউ ফার্স্ট। 15 নম্বর নিয়ম, অ্যাজ দো, অ্যাজ ইফ এবং সিন্স। এর আরেকটি নিয়ম আছে, প্রথম অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স হলে দ্বিতীয় অংশটি পাস্ট পারফেক্ট টেন্স হবে। শি প্রসিডেড অ্যাজ দো আই নট স্পিক, তাহলে শি প্রসিডেড এটা পাস্ট ইনডিফিনিট, তাই পরের অংশটা পাস্ট পারফেক্ট হবে। অ্যাজ দো আই হ্যাড নট স্পোকেন। তবে অ্যাজ দো, অ্যাজ ইফ এদের পরে যদি টু বি থাকে সেক্ষেত্রে আমরা ওয়ার বসাবো। যেমন হি টক্স অ্যাজ ইফ হি টু বি আ লিডার, হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার এ লিডার। রুল নাম্বার 16, হি হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, নিড, মাস্ট, ডেয়ার। আমরা জানি এগুলো হ্যাড বেটার, হ্যাড রেদার এগুলো হচ্ছে বরং, বরঞ্চ এরকম অর্থ আসে। এরপরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। উদাহরণ, ইউ হ্যাড বেটার টু গো হোম, এখানে টু গো হোম টুটা উঠে যাবে, তাহলে ইউ হ্যাড বেটার গো হোম, তোমার বরং বাড়িতে যাওয়া উচিত। রুল নাম্বার 17, আমরা জানি লেট মানে চলো, লেট মানে করা হোক, যাওয়া হোক, এরকম। তো লেটের পরে সাবজেক্টিভ রূপ বসে না, অবজেক্টিভ রূপ বসে এবং তারপরে ভার্বের মানে মূল ভাবটা বসে। তাহলে লেট হিম টু গো দেয়ার, তাহলে টুটা উঠে যাবে, লেট হিম গো দেয়ার। রুল নাম্বার 18, সেন্টেন্সের শুরুতে উদ্বেগ থাকলে সাবজেক্টের পরে কুড
এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। উড দ্যাট আই গো টু কলেজ, তাহলে উড দ্যাট আই কুড গো টু কলেজ। রুল নাম্বার 19, আমরা জানি কন্ডিশনাল মানে শর্তযুক্ত বাক্য। কন্ডিশনাল প্রথম শর্তযুক্ত বাক্যের নিয়মটি হচ্ছে প্রথম অংশটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, দ্বিতীয় অংশটি ফিউচার ইনডিফিনিট। যেমন ইফ হি ওয়ার্কস হার্ড হি শাইন ইন লাইফ, তাহলে ইফ হি ওয়ার্কস হার্ড হি উইল শাইন ইন লাইফ। এটা যদি আমরা উল্টাই দিই তাহলে হয় ইফ হি উইল শাইন ইন লাইফ ইফ হি ওয়ার্ক, তাহলে উত্তরটা হবে হি উইল শাইন ইন লাইফ ইফ হি ওয়ার্কস। রুল নাম্বার 20, প্রথম অংশটি মানে কন্ডিশনাল শর্তযুক্ত বাক্যের প্রথম অংশটি পাস্ট ইনডিফিনিট হলে দ্বিতীয় অংশ পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনাল কি জানি? সাবজেক্ট প্লাস উড কুড এগুলো প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইফ হি ক্যাম আই গো, তাহলে ইফ হি ক্যাম আই উড গো। ইফ হি হ্যাড এ টাইপরাইটার আই টাইপ মাই সেলফ। এখানে হ্যাড দেখে বুঝবেন না যে এটি পাস্ট পারফেক্ট, এটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট। হ্যাডটা হচ্ছে মূল ভাব। ইফ হি হ্যাড এ টাইপরাইটার আই উড টাইপ মাই সেলফ। I would help him if he want. I would help him if he wanted. রুল নাম্বার 21, আবারও কন্ডিশনাল অর্থাৎ শর্তযুক্ত বাক্য। প্রথম অংশটি যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পরের অংশটি হবে, প্রথম অংশটি পাস্ট পারফেক্ট হলে পরের অংশটি হবে পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনাল কি জানি? সাবজেক্ট প্লাস উড হ্যাভ কুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। If I had seen him I tell him the matter, তাহলে if I had seen him I would have told him the matter. রুল নাম্বার 22, আমরা জানি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস পার্টিসিপল সমান সমান পারফেক্ট কন্ডিশনাল হয়। হ্যাড আই বিন এ কিং আই হেল্প দ্য পুয়ার, তাহলে হ্যাড আই বিন এ কিং আই উড হ্যাভ হেল্পড দ্য পুয়ার। Every, রুল নাম্বার 23, every, each, one of, everybody, everyone, any, someone, anything, nothing, no থাকলে ভার্ব সিঙ্গুলার হয়। one of the boys be absent yesterday, তাহলে হবে one of the boys was absent yesterday. everybody loved flowers, তাহলে everybody loves flowers. রুল নাম্বার 24, lest এর পরে সবসময় সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। he ran fast lest he should miss the train. রুল নাম্বার 25, while এর পরে যদি সরাসরি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি। while walk in the garden a snake bit him, তাহলে while walking in the garden a snake bit him. রুল নাম্বার 26, while এর পরে যদি সাবজেক্ট থাকে এবং সেটি যদি অতীত বোঝায় তাহলে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে পারি। while he walked in the garden, তাহলে while he was walking in the garden a snake bit him. রুল নাম্বার 27, more than one সমান সমান সিঙ্গুলার ভার্ব, more than one সমান সমান সিঙ্গুলার ভার্ব হবে। more than a student be able to answer the question, more than a student is able to answer the question. রুল নাম্বার 28, more than 2 বা 3 বোঝালে সবসময় ভার্ব প্লুরাল হবে, তাহলে more than 2 workers be absent, তাহলে more than 2 workers are absent. আমরা ভগ্নাংশের ব্যাপারে এই যে ফ্র্যাগমেন্টেশন 1/3, 2/3, 3/4 নাউন এই ইত্যাদি বোঝায়। তো এরপরে যে নাউনটা সবসময় খেয়াল রাখবেন কি হয় হোক, এরপরের যে নাউনটা যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে। 2/3 of the mango be rotten, তাহলে 2/3 of the mango is rotten. আবার এই 1/3, 2/3 বা 3/4 যেটাই হোক এরপরে যদি নাউনটা প্লুরাল হয় তাহলে ভার্বটিও প্লুরাল হবে। 1/3 of the mangoes be rotten, তাহলে 1/3 of the mangoes are rotten. 3/4 of the candidates be present, তাহলে 3/4 of the candidates were present. Rule number 31, রুল নাম্বার 31 যেটা বলা হচ্ছে যে দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি বি প্রেজেন্ট, তাহলে দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি, তাহলে দুইবার এন্ডের পরে দুইবার দুই পাশে দা দেওয়া হয়েছে মানে দুইজন ব্যক্তিকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, তাহলে ভাবটি প্লুরাল হবে। দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি আর প্রেজেন্ট হবে। তবে যদি শুরুতেই দা থাকে তাহলে বুঝতে হবে একজনকে বোঝানো হয়েছে। কিরকম? এবার 32, রুল নাম্বার 32, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি বি প্রেজেন্ট, তাহলে দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ইজ প্রেজেন্ট, তার মানে একজন ব্যক্তি। রুল নাম্বার 33, এভরি, ইচ, নো ওয়ান, নো ইত্যাদি থাকলে পরে ভার্ব সিঙ্গুলার হয়, আপনারা জানেন। ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ইচ বয় অ্যান্ড ইচ গার্ল বি গট prize, তাহলে each boy and each girl has got or gotten prize.
Rule number 34, with, together with, as well as, along with, in additional to বা accompanied by দ্বারা কোনো নাউন বা প্রনাউন যুক্ত হলে পরবর্তী ভার্ব প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে। যেমন শিলা as well as her brothers be done well in the examination। তাহলে উত্তরটা হবে শিলা as well as her brothers has done well in the examination। The headmaster along with the students be planted saplings। The headmaster along with the students has planted saplings। এবার rule number 35, either or, neither nor ইত্যাদি সিঙ্গুলার সাবজেক্ট যুক্ত হলে ভার্ব সিঙ্গুলার হয়। either he or his brother be guilty, তাহলে either he or his brother is guilty। রুল নাম্বার 36, either or, neither nor দ্বারা ভিন্ন নাম্বার এর সাবজেক্ট যুক্ত হলে প্লুরাল সাবজেক্ট হলে ভার্বটি প্লুরাল হবে। neither the chairman nor the members be present, তাহলে neither the chairman nor the members are present। রুল নাম্বার 37, either or, neither nor দ্বারা যুক্ত সাবজেক্ট যদি ভিন্ন পার্সন হয় ভার্বটি শেষের সাবজেক্ট অনুযায়ী বসবে। neither he nor his friends be attend the function, neither he nor his friends have attended the function। 38, রুল নাম্বার 38, একাধিক সাবজেক্টের ক্ষেত্রে স্বাভাবিক বুঝালে আমরা সাধারণত রুলটা ফলো করবো, মানে ওই বাক্য দ্বারা কোনো কিছু খারাপ কোনো কিছু উদ্দেশ্য না বোঝালে 2, 3, 1 অর্থাৎ সেকেন্ড পার্সন, কমা, থার্ড পার্সন অ্যান্ড ফার্স্ট পার্সন। উদাহরণ I, you and Halim are present, তাহলে সঠিক হবে you, Halim and I are present। রুল নাম্বার 39, একাধিক সাবজেক্টের ক্ষেত্রে যদি বাক্যের দ্বারা কোনো কিছু অপরাধ করা বোঝায় বা খারাপ কিছু বোঝায় তাহলে আমরা ফলো করব 1, 2, 3 অর্থাৎ প্রথমে ফার্স্ট পার্সন, কমা, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। ইউ, হালিম অ্যান্ড আই আর গিলটি, তাহলে সঠিক হবে ইউ, আই অ্যান্ড হালিম আর গিলটি। রুল নাম্বার 40, প্লুরাল নাউনের ক্ষেত্রে ভার্ব প্লুরাল হয়। আমরা জানি aristocracy, nobility, cattle, people, vegetables, goods, circumstances, marks, pains, works, customs, arms, manners, seizures, plants, the poor, the rich, the virtuous, the pious, the Muslims, the Christians, the English। এগুলো সব বহুবচন সাবজেক্ট, তাই এর ভার্ব হবে বহুবচন। cattle is grazing in the field, তাহলে সঠিক হবে cattle are grazing in the field। the clergy is happy, তাহলে সঠিক হবে the clergy are happy। রুল নাম্বার 41, এই শব্দগুলো ভার্ব সবসময় সিঙ্গুলার হবে, যেমন ম্যাথমেটিক্স, ফিজিক্স, নিউজ, গ্যালোস, পলিটিক্স, whereabouts, information, scenery, furniture, machinery, hair, luggage, issue, dozen, gross, thousand, fathom, the United States, the United Kingdom, এগুলো সিঙ্গুলার তাই ভার্ব সিঙ্গুলার। the news are false, এটা সঠিক হবে the news is false। রুল নাম্বার 42, সেন্টেন্সটি আমরা রাইট ফর্ম ভার্বের সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস হলে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, ওর টু প্রভৃতি মডেল অক্সিলারি ভার্বের পরে বি যুক্ত করে আমরা পাস্ট পার্টিসিপল করব। উদাহরণ দ্য ওয়ার্ক ক্যান ডু ইমিডিয়েটলি, দ্য ওয়ার্ক ক্যান বি ডান ইমিডিয়েটলি। উদাহরণ অল দ্য ম্যাঙ্গোস কুড ইট, অল দ্য ম্যাঙ্গোস কুড বি ইটেন। রুল নাম্বার 43, সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয় অথবা দ্বিতীয় ভার্বটির আগে টু বসে। হি সো দ্য বয় প্লে ইন দ্য ফিল্ড, অ্যান্সার হি সো দ্য বয় প্লেইং ইন দ্য ফিল্ড। রুল নাম্বার 44, আমরা জানি কতগুলো সহজ করে বলি কতগুলো ওয়ার্ড আছে, তারপরে ভার্ব প্রেজেন্ট ফর্ম হবে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, টু এর পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়, বেটারের পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়, রেদার, বাট, ডিড, ডিড নট, লেট, ম্যাট, ডেয়ার, নিড, কুড নট বাট, ক্যান নট বাট এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এছাড়াও রুল নাম্বার 45, আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস বা যত কন্টিনিউয়াস টেন্স আছে তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এছাড়াও আমরা যদি মনে রাখি ডাবল ভার্বের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে পরবর্তী ভার্বটি প্রেজেন্ট আইএনজি হয় এবং প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি হয় শুধুমাত্র টু বাদ দিয়ে। উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি হয়, উড ইউ মাইন্ড এরপরে ক্যান নট হেল্প, কুড নট হেল্প, হেল্পের পরে ভার্বের আইএনজি হবে। নো ইউজ, নো গুড, নো নিড, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, মাইন্ড, স্টার্ট, গিভ আপ, স্টপ, ফিনিশ, হোয়াটস ইট লাইক, কিপ এরপরে ভার্বের আইএনজি হবে। রুল নাম্বার 46, পাস্ট ইনডিফিনিট টেন্সের পরে ভার্বের
পাস্ট ফর্ম হয়, এবং উইশ, ফ্যান্সি, অ্যাজ ইফ, অ্যাজ দো, ইট ইজ হাই টাইম, এগুলোর পরেও ভার্বের পাস্ট ফর্ম হয়। এরপরে রুল নাম্বার 47 আমরা জানি যে পেসিভ ভয়েসে ভার্ব সবসময় পাস্ট পার্টিসিপল হয়। এছাড়াও হ্যাভ, হ্যাজ, হ্যাড, টু বি, হ্যাভিং, গেট, গট পেসিভ ভয়েস হলে, এবং মডেল অক্সিলারি দ্বারা যদি পেসিভ বোঝায় ক্যান বি, কুড বি, মাস্ট বি, হ্যাভ টু বি, উইল বি, শুড বি, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। রুল নাম্বার 48 আপনারা তো জানলেন যে প্রিপোজিশন একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রিপোজিশনের যত প্রিপোজিশন আছে এরপরে যদি ভার্ব থাকে সেই ভার্বের সাথে আইএনজি হবে। উদাহরণ, হি নেভার থট অফ গো টু সিনেমা, উত্তর হবে হি নেভার থট অফ গোয়িং টু সিনেমা। এরপরে শুধু টু যদি বোঝায়, অর্থাৎ ইনফিনিটিভ কেবল ইনফিনিটিভ যদি বোঝায়, তাহলে ভার্বের টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এখন সবশেষে গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের যদি ভয়েস বোঝায়, অর্থাৎ ভয়েস বুঝবেন কি করে, যখন দেখবেন যে সাবজেক্টটি দ্বারা ওই ক্রিয়াটি করা সম্ভব নয়, সেই ক্ষেত্রে বুঝবেন যে এটি পেসিভ ভয়েস। যেমন দ্য ফুটবল প্লে এভরি ইয়ার ইন আওয়ার কান্ট্রি, তাহলে ফুটবল কি প্লে করতে পারবে না, অর্থাৎ কেউ প্লে করছে, তাহলে এটা পেসিভ ভয়েস হবে। আমরা করতে পারি দ্য ফুটবল ইজ প্লেড এভরি ইয়ার ইন আওয়ার কান্ট্রি। তো সবাইকে ধন্যবাদ। সবশেষে আবারও বলছি, ভিডিওটি দেখুন আর প্র্যাকটিস করুন, দেখবেন আর এই রাইট ফর্ম ভার্ব নিয়ে কোনো সমস্যাই থাকবে না। তো প্রিয় শিক্ষার্থী এবং ডিয়ার ভিউয়ার্স, এরকম দারুণ দারুণ উপকারী ভিডিও পেতে ঝটপট করে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল রাইট নাও। বাই বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।